আমাদের দেশের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি রয়েছে গুজরাটের সৌরাষ্ট্রতে, আর সেটি হচ্ছে সোমনাথ মন্দির। মন্দিরটি আর্কিটেকচার কৈলাস মহামেরু স্টাইলে তৈরি, যেটি মূলত ইস্ট ফেসিং এবং যার উচ্চতা প্রায় 155 ফুট। মন্দিরটির মাথায় রয়েছে প্রায় 10 টন ওজনের একটি কলসি, এবং মন্দিরটি ঢুকতেই আমরা সামনেই দেখতে পাই একটি গর্ভগৃহ, যেখানে সোমনাথ জ্যোতির্লিঙ্গটি স্থাপিত রয়েছে। গর্ভগৃহটি মূলত সভা মণ্ডপ এবং নৃত্য মণ্ডপের মধ্যে অবস্থিত। মন্দিরটির সম্মুখ থেকে সমুদ্রের দিকে একটি বানস্তম্ভ অবস্থিত, যেখানে বলা হয় ওই বানস্তম্ভটি দক্ষিণ মেরুর দিকে নির্দেশ করে, এবং ওই বানস্তম্ভ থেকে দক্ষিণ মেরুর মধ্যে কোনো স্থলভাগ নেই। এর সঙ্গে এই কথাটিও বলা হয় যে এই সোমনাথ মন্দির সমুদ্রের ধারে 3টি নদীর সঙ্গমস্থলে অবস্থিত, যে 3টি নদী হচ্ছে হিরণ, কপিলা এবং সরস্বতী। আর সব থেকে রোমাঞ্চকর বিষয় হচ্ছে এই মন্দিরটির ইতিহাস প্রায় 1000 বছরে, যার মধ্যে বহুবার এই মন্দিরটিকে ভাঙা হয়েছে এবং এই মন্দির থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। আর এই মন্দিরটির এই শৌর্যকে বর্ণনা করার জন্য গত 8ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত মহাপর্ব আয়োজন করা হয়েছিল, যেখানে এক টানা 72 ঘন্টার একটি মহাযজ্ঞ আয়োজন করা হয়েছে, এবং যেখানে উপস্থিত ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রশ্ন হচ্ছে, কেন এই 72 ঘন্টার মহাযজ্ঞের কথা বলা হয়েছে? ইতিহাস থেকে এটাই জানা যায় যে 1076 খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনী প্রায় 72 ঘন্টা ধরে আক্রমণ চালিয়ে এই মন্দিরকে ধূলিসাৎ করার চেষ্টা করেছিল,